দাদা আমার ছেলেটাকে বাঁচান না, দাদা আমার ছেলেটাকে বাঁচান না, আমার ছেলেকে না 6 মাস থেকেই একে রক্ত যে দিতে হয়, যত বড় হচ্ছে একে ঠিক হচ্ছে না। ওষুধ খাওয়াচ্ছে আজকে 5-7 বছর 7.5 বছর হয়ে গেছে, একটুও কমছে না রক্ত দেওয়া। আপনারা একে বোন মেরু ট্রান্সফার করতে হবে, এজন্য 36 লক্ষ টাকা প্রয়োজন। আপনারাই পারেন আমার ছেলেটাকে বাঁচাতে, আপনারা একটু সাহায্য করুন না। ভিক্ষা চাইছি, করুন না, আপনারা যারা বাঁচাইতে পারবেন। কাঁদবেন না দিদি, দেখছি আপনার এতটা টাকা উঠে গেছে মানে আর কিছুটা টাকা উঠলেই অপারেশনটা আপনার হয়ে যাবে বলছেন। ওটা আপনার হয়ে যাবে, আমরা সব কথা দিচ্ছি, ওই টাকাটা আমরা তুলে দিতে পারবো। ওনাকে ধরুন, একটু অসুবিধা হচ্ছে মনে, ওনাকে ধরুন। জল দেন তো, জল দে, কিন্তু জল দে, বোতল এসো। নাকি এভাবে অজ্ঞান হয়ে যায়? এই কদিন মানে কাঁদলে অজ্ঞান হয়। বসা। ওনার মায়ের এই সমস্যাটা থাকেনি মনে হয়, এই ঘুরে ঘুরে এরকম হয়েছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গা, সেই জায়গা থেকে আরেকটা জায়গায় সন্তানটার জন্য বাবা মা না খেয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে। এখানে কিছু টাকা কালেকশন হলে বাচ্চাটার অপারেশনটা হয়ে যাবে। কি মাসে ডেট দিয়েছে? জুলাইয়ের 8 তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে। জুলাইয়ের 8 তারিখে যেতে মানে সামনেই তো। হ্যাঁ। মহিলারা দেখবেন অতিরিক্ত চিন্তা করার কারণে বেশিরভাগই সময় মানে তাদের মাথা ঘুরিয়ে দেয়। তো দিদি ছেলের চিন্তা দেয়, 1 বছর ধরে ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের হাতে পায়ে ধরে ঘুরে বেড়াচ্ছে যাতে কিছু টাকা কালেকশন করে ছেলের অপারেশনটা করাতে পারে। 36 লক্ষ টাকার প্রয়োজন। 36 লক্ষ টাকা বললেন না? তার মধ্যে মনে হয় 14-15 লাখ টাকা কালেকশন হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে। এবার যেখানেই যাচ্ছেন সেখানে মানুষ কিছু সহযোগিতা মেলা করছে। বাজারে লোকে দুয়ারে দুয়ারে হাত পেতে চাই, 1 টাকা 2 টাকা করে আমরা দোকানে এরকম করে চেয়েছি, 100 টাকা করেছি 1 বছর ধরে। মানে 15 লাখ টাকা যে ওনারা কালেকশন করেছে, ওই 15 লাখ টাকা যে কিভাবে কালেকশন করেছে আপনারা বুঝতে পারছেন। মানে কালেকশন করে করে ওনার নিজের শরীরের সমস্যা হয়েছে, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে মায়ের সমস্যা হয়ে গেছে। সো আমরা সবাই যদি কিছু কিছু করে সাহায্য করি তাহলে হয়তো বাচ্চাটাকে ওনারা অপারেশনটা করাতে পারবে। সো প্রত্যেকের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এই ফ্যামিলিটার পাশে একটু আসুন, একটু এসে দাঁড়ান। যদি কিছু না করতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার করুন, যাতে ভিডিওটা শেয়ার দেখে এই বাচ্চাটাকে দেখে আরও অন্য কেউ যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে, তারা যেন এগিয়ে আসে। দাঁড়ান না দাঁড়ান, আমরাও কিছু করে, আমরা রাজমিস্ত্রি কাজ করি তো, যেমন পারি রোজগার করে আমরা কিছু কিছু করে দেবো। এই আমরা সবাই যদি যা যাচ্ছে বাচ্চারা সুস্থ হবে। বা এই ছেলেগুলো কাজ করতে করতে ঠিক আছে, যখন সুস্থ হয়ে যায় সবার কাছে আমি অনুরোধ করছি, আমিও হাত জোড় করছি, যখন কিছু কিছু করে সাহায্য পাই এরা খুব ভালো মানে সুস্থ, বাচ্চারা যখন সুস্থ হয়ে যায়। ওনাদেরকে একটু থ্যাংক ইউ বলে দাও। চলুন দিদি, কখন বেরিয়েছিলে তোমরা? আমরা রাত থেকে বেরিয়েছি। আচ্ছা, তো ওই চলো ভিতরে চলো। না, আপনার আগের দোকানটা গিয়েছিলাম, সেখানটা আপনি নেই, বললো আপনার নতুন দোকানে আপনি চলো চলো ভিতরে চলো। ওই বাস স্ট্যান্ড যাবে, বাস স্ট্যান্ড চেপে। ঠিক আছে, একদম আসবে না, ভালো হয়ে আসবে না। ঠিক আছে, নামিয়ে বাস স্ট্যান্ডে। হ্যাঁ ঠিক আছে, বাচ্চাকে সুস্থ করে আবার আসবেন।